আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। প্রাইমারির প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যে আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন আসছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ঠিক তাদের প্রশ্নের উত্তরগুলোই আমি এই ভিডিওতে দিব। আর আমার এই ভিডিওটি দেখলে আপনারা কিছু আপডেট তথ্য পাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। ইতিমধ্যেই যেই প্রশ্নগুলো আমাকে বেশি করছেন সেই প্রশ্নগুলো হলো আবেদনের যোগ্যতা কি। অনেকে আছেন ডিগ্রি পাশ করেছেন, তারাও আবেদন করতে পারবেন কিনা, তফসিল 2 বলতে কি বোঝানো হয়েছে এবং একই পদের জন্য 11 ও 12 গ্রেড কেন লেখা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো। আবেদনের যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক বা সমমান চাওয়া হয়েছে। এর মানে যারা অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, যারা মাস্টার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রিতে পড়েছেন এবং মাস্টার্স শেষ হয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তার মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করারা আবেদন করতে পারবেন, কিন্তু যারা ডিগ্রিতে পড়েছেন, ডিগ্রি শেষ হয়েছে কিন্তু মাস্টার্স করেননি, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। ডিগ্রিতে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই মাস্টার্স কমপ্লিট হতে হবে, তাহলেই আপনারা কেবল এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখন বলছি তফসিল 2 মানে কি। তফসিল 2 বলতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যেই বিধিমালাটা আছে সেটাকে বোঝানো হয়েছে। যেমন এই পদের জন্য 90 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরকেই ভাইভায় অংশগ্রহণ করতে দেওয়া হবে, আর ভাইভার নাম্বার 10। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য আমি আবার একটু বলছি কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে। বাংলায় 25, ইংরেজিতে 25, গণিত ও বিজ্ঞান 20 এবং সাধারণ জ্ঞানে 20। এই মোট 90 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে পাস মার্ক 45। আর এই পাস মার্ক 45 বলতে অনেকেই বুঝতে পারবেন না যে কি বোঝানো হয়েছে। এই 45 নাম্বার পাওয়া মানে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য নির্বাচিত হওয়া না। 45 নাম্বার পাওয়া মানে আপনি এই পরীক্ষায় পাশ করেছেন ঠিক আছে, কিন্তু ভাইভায় অংশগ্রহণ করবে সর্বোচ্চ নাম্বার থেকে যতজনকে ভাইভা দেওয়ানো হবে ওই সংখ্যা পর্যন্ত, যেই নাম্বারটা বা যেই রোল পর্যন্ত আসবে সর্বোচ্চ নাম্বার থেকে ওই পর্যন্তই কিন্তু স্টপ করা হবে। তার মানে সর্বোচ্চ নাম্বার থেকে নির্ধারিত সংখ্যক প্রার্থীদেরকেই ভাইভা পরীক্ষার জন্য যোগ্য বলে ঘোষণা করা হবে। তাই পাস মার্ক 45 লেখা থাকলেও আপনাকে কিন্তু সর্বোচ্চ নাম্বার পেয়েই টিকতে হবে, এই মন মানসিকতা থাকতে হবে। তা না হলে প্রাইমারি চাকরি পরীক্ষাটা কিন্তু আর আগে সেই প্রাইমারি চাকরি পরীক্ষা নেই। এখন এই পোস্টগুলোতে বিসিএস প্রস্তুতি যারা নিচ্ছে তারা আবেদন করে এবং সাধারণত যারা বিসিএসে টেকে না তারাই কিন্তু এই চাকরিতে টেকে এবং যোগদান করে। তাই এখন প্রাইমারিটা খুবই কঠিন একটি চাকরি হয়েছে, কঠিন একটি চাকরি এবং মেধাবীদের জন্যই সাধারণত এই পোস্টটা, এটা আমরা ধরে নিতে পারি। এখন বলবো 11 ও 12 গ্রেড বলতে কি বোঝানো হয়েছে। এটা সাধারণত প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য 11 এবং যারা প্রশিক্ষণ প্রাপ্ত না তাদের জন্য 12তম গ্রেড। এই প্রশিক্ষণ বলতে শিক্ষা বিষয়ে বিভিন্ন কোর্স করা এবং বিএড অনেকেই করেছে তাদেরকে বোঝানো হয়। আনুষঙ্গিক আরও অনেক বিষয়ে কোর্সকেই বোঝানো হয়। আর এখানে কিন্তু কোনো বিভাগীয় প্রার্থী নেই। আমি দুঃখিত, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে না। এই 2169 জনের যে নন ক্যাডার থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেই কিন্তু আবেদন করতে হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা কবে হবে? যেহেতু সার্কুলার প্রকাশ হয়েছে এবং সার্কুলার প্রকাশ হওয়ার 3 মাসের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আগামী বছর নির্বাচন, তাই নির্বাচনের আগেই কিন্তু এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয়ে নিয়োগ কার্যক্রম শেষ হয়ে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
যেহেতু অনেক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, দীর্ঘদিন পর এমন একটি সুযোগ, তাই হেলায় ফেলায় নষ্ট না করে পড়ার টেবিলে ফিরে আসুন। আমি প্রতিদিনের পড়ার রুটিন প্রকাশ করব, চাইলে আমার ভিডিওগুলো দেখে আপনারা প্রস্তুতি নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।